নমস্কার। দৈনিক রাশিফল এপ্রিল মাসের ৩ তারিখ ২০২৫ বৃহস্পতিবার। আজকে চন্দ্রমা সকাল ৭টা ৭ মিনিটে নক্ষত্র পরিবর্তন করবে। রোহিণী নক্ষত্রে ছিল, রোহিণী নক্ষত্র থেকে পরিবর্তন করে প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে। তো রোহিণী নক্ষত্র হচ্ছে চন্দ্রমার নিজের নক্ষত্র, আর মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র। তো মৃগশিরা নক্ষত্রের দুটি চরণ পরে হচ্ছে বৃষ রাশিতে, আর দুটি চরণ পরে হচ্ছে মিথুন রাশিতে। তো মৃগশিরা নক্ষত্রের এই দুটি চরণে থাকবে সন্ধ্যা ৬টা ২২ মিনিট পর্যন্ত চন্দ্রমা, অর্থাৎ বৃষ রাশিতেই থাকবে, তবে মৃগশিরা নক্ষত্রে থাকবে। আর ৬টা ২২-এর পর সন্ধ্যা, তখন এই চন্দ্রমা প্রবেশ করবে হচ্ছে মিথুন রাশিতে। তো গজকেশরী যোগের আজকেরও একটা ভালো প্রভাব থাকবে, তবে আজকের দিনে বিশেষ পরিবর্তন হয়ে গেছে, মঙ্গলের পরিবর্তন হয়ে গেছে। মঙ্গল নীচ অবস্থায় চতুর্থ ঘরে অবস্থান করছে। তো যে নক্ষত্রে আবার মঙ্গলও অবস্থান করছে সেটা আবার হচ্ছে পুনর্বসু নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, যে নক্ষত্রের সম্পর্কে এমনি বহু আলোচনা করেছি। তো যাই হোক, চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে এবং অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকবে প্রত্যেকটি রাশির উপর। তো অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে আবার এইরূপ। চন্দ্রমা অবস্থান করছে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির সাথে। দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার নক্ষত্র রোহিণী নক্ষত্রেই মার্গী অবস্থায় রয়েছে, আর মঙ্গল চলে এসে হচ্ছে কর্কট রাশিতে নীচ অবস্থায়, এবং যে নক্ষত্র সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। আর কন্যা রাশিতে অবস্থান করছে কেতু উত্তরা ফাল্গুনী নক্ষত্র, যেটা হচ্ছে সূর্যদেবের নক্ষত্র। আর মীন রাশিতে অবস্থান করছে শুক্র, বুধ, তারপরে রাহু, শনি এবং সূর্য। তবে শুক্র, রাহু এবং শনি অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, সূর্য অবস্থান করছে রেবতী নক্ষত্রে, বুধ অবস্থান করছে আবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। তো এই তো হলো নক্ষত্রতে অবস্থান গ্রহের। তো চন্দ্রের সাথে এই গ্রহগুলোরও প্রভাব থাকবে প্রত্যেকটি রাশির উপর। তো কেমন ফল পেতে যাচ্ছে মেষ থেকে মীন রাশি পর্যন্ত, তো সবার প্রথমে বলবো হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি নীচ হয়ে গেছে, চতুর্থ ঘরে নীচ অবস্থায় অবস্থান করছে, এবং চন্দ্রমা আবার বৃষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে, এবং যে নক্ষত্রটা পাচ্ছে সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র, আর দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্র অবস্থান করছে। তো আর অন্যান্য গ্রহরা সব তো দ্বাদশ ঘরে অবস্থান করছে বেশিরভাগ, আর কেতু হচ্ছে ষষ্ঠ ঘরে। তো যে নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে তার জন্য আজকে বিশেষ সজাগভাবে থাকতে হবে, যে মানে গোপনে শত্রুতা বা আত্মীয় স্বজন এরকম একটা কোনো মুখোশ উঠে আসবে, যারা ভিতরে ভিতরে এই মেষ রাশির ক্ষতি করছিল, বা যাদের উপর মেষ রাশি বিশেষ ভরসা করবে তারাই কিন্তু শেষ পর্যন্ত হাত তুলে দেবে। তবে কাজ হবে, সংঘর্ষও বৃদ্ধি হবে। চতুর্থ ঘরে মঙ্গলের এই অবস্থান, কাজকর্ম হবে, সংঘর্ষও যথেষ্ট বৃদ্ধি হবে। মৃগশিরা নক্ষত্রের অবস্থান চন্দ্রের জন্য যথেষ্ট ভালো, সামাজিক মান সম্মানও যথেষ্ট বৃদ্ধি হবে, পরিচিতি বৃদ্ধি পাবে, কিন্তু আসল চেহারাগুলোকে চিনতে পারবে, আসল চেহারা সামনে উঠে আসবে বহু লোকের। যার জন্য আজকের দিনে বিশেষভাবে কারোর উপর ভরসা করা যাবে না, নিজের কাজকে নিজেকেই করতে হবে, এরকম মানসিকতা নিয়ে চলতে হবে, এবং প্রত্যেকটা কাজের হিসাব কিন্তু রাখতে হবে। কারণ যে নক্ষত্রে রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে সেটা পুনর্বসু নক্ষত্রে, এবং কর্কট রাশিতে অবস্থান করে তার দৃষ্টি পড়ছে আবার মকর রাশিতে, যেটা কিন্তু উচ্চ ঘর মঙ্গলের, এবং অষ্টম দৃষ্টি পড়ছে লাভের ঘরে, অর্থাৎ লাভের জন্যও ছোটাছুটি হবে, ভূমি সংক্রান্ত কাজগুলোও হবে, কিন্তু কাজকর্ম সমস্ত কিছু প্ল্যান করে করতে হবে, এবং মুখের বাণীর উপর আবার যথেষ্ট খেয়াল রাখতে হবে। কারণ চন্দ্র আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কিন্তু বাণীর ঘরে, অতএব কর্মক্ষেত্রে কোনো রকমভাবে উত্তেজিত না হওয়াই ভালো, সমস্ত কাজ ঠান্ডা মাথায় করাই উচিত। ব্যবসায়িকদের জন্য যথেষ্ট ভালো দিন, সংঘর্ষ অবশ্যই থাকবে। যারা সরকারি বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সংঘর্ষ অবশ্যই থাকবে, তবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তারা বিশেষ সাবধান, নিজেদের মধ্যে একটা ঐক্য যদি ভেঙে যায় তাহলে অসুবিধায় পড়তে হবে। কারণ চতুর্থ দৃষ্টি মঙ্গলের ওই সপ্তম ঘরেই পড়ছে, যেটা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য কাজ করছেন তাদের ক্ষেত্রেই বলছি। যারা ভূমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজ, যারা প্রশাসনিক কাজের সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজে যথেষ্ট সাবধানে থাকতে হবে। শিক্ষার্থীদের জন্য অতটা বিশেষ ভালো নয়, দৌড়ঝাঁপ বাড়বে। প্রেম ভালোবাসার জন্য আজকের দিনটি মোটেও ভালো নয়। দাম্পত্য জীবনেও নিজের কথাকে এগিয়ে রাখার জন্য একটা অশান্তি, গণ্ডগোল, এবং দাম্পত্য জীবনে লাইফ পার্টনারের
যদি কোনো রকম রক্তজনিত সমস্যা থাকে এগুলো কিন্তু সমস্যা বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, অর্থাৎ জীবনসাথীর শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। আজকের দিনে অবশ্যই মেষ রাশিকে বলবো বজরংবলীর বিশেষ আরাধনা করতে, বিশেষভাবে বজরংবলীর পূজা করুন, কর্পূরের দিয়ে আরতি করুন, হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। আজকের দিনে এই মেষ রাশির শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে হলুদ। বিশ্বরাশির ক্ষেত্রে রাশির উপরই চন্দ্রমা অবস্থান করছে। 7টা 7 মিনিট পর্যন্ত সকালে এই থাকবে হচ্ছে রোহিণী নক্ষত্রে এবং তারপরে প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রের। মৃগশিরা নক্ষত্রের 2টো চরণ বিশ্বরাশির উপর পড়ছে এবং সন্ধ্যা 6টা 22 মিনিট পর্যন্ত বিশ্বরাশিতেই কিন্তু চন্দ্রমা থাকছে। তারপরে কিন্তু চলে আসবে মিথুন রাশিতে, কারণ মৃগশিরা নক্ষত্রের 3য় চরণে প্রবেশ করা মানে মিথুন রাশিতে চলে আসা। তো এইরকম অবস্থান। তো আজকের দিনে আবার আর একটা পরিবর্তন হয়েছে, সেটা হয়ে গেছে হচ্ছে মঙ্গলের পরিবর্তন। মঙ্গল তো নিচ অবস্থায় চলে আসলো 3য় ঘরে, যেটা হচ্ছে কর্কট রাশি। আর রাশির উপর তৈরি হচ্ছে গজকেশরী যোগ, আর রাশির অধিপতি শুক্র অবস্থান করছে আবার লাভের ঘরে। একাধিক গ্রহ, অর্থাৎ লাভের রাস্তা যথেষ্ট থাকবে, কিন্তু কারোর উপর বিশেষ ভরসা করতে যাবেন না। ভরসা করলেই কিন্তু বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকবে। যে কোনো কাজ করতে গেলে লেখাপড়ি হিসাবেই করতে হবে, একাগ্রতা নিয়ে করতে হবে। চন্দ্রমা যে নক্ষত্রে এই মৃগশিরা নক্ষত্র অবস্থান করছে, এই নক্ষত্রে অবস্থান করলে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাওয়া যাবে, এটা ঠিক, কিন্তু বেশি বিশ্বাস করা যাবে না। বেশি বিশ্বাস যার উপর করা যাবে সেই কিন্তু সর্বশেষে হাত তুলে দিবে, কিংবা আজকের দিনে বিশ্বরাশি চিনতে পারবে তার গোপন শত্রুগুলোকেও, যে এরা ক্ষতি করে বেড়াচ্ছে, এরা মানে কাজকর্মে বাধা বিঘ্ন তৈরি করছে, এদেরকে কিন্তু চিনতে পারবে। কারণ এই নক্ষত্রতে এই জিনিসটাই কিন্তু বোঝা যাচ্ছে এই মৃগশিরা নক্ষত্রে। তবে লাভের একাধিক রাস্তা থাকবে, একাধিক লাভের রাস্তা থাকবে এবং কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নতি হবে। ছোটাছুটি, পুরুষার্থ, পরাক্রম এগুলো সবই থাকবে। যারা সেলসের কাজে রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, শিক্ষার দিকে রয়েছেন, সব দিক থেকেই উন্নতির যোগ রয়েছে এই বিশ্বরাশির। আর্থিক উন্নতি যথেষ্ট রয়েছে, কিন্তু মঙ্গল নিচ অবস্থায় 3য় ঘরে অবস্থান করছে। 3য় ঘরে আবার ছোট ভাই বোনদের সাথেও সম্পর্ক বুঝাচ্ছে। অতএব সব দিক থেকেই ঠিক করে চলতে হবে। ভাই বোনদের সাথে সম্পর্কও ঠিক করে রাখতে হবে এবং কাগজপত্রও ঠিক করে রাখতে হবে। তবে বিশেষভাবে আজকের দিনে কারোর ওপর ভরসা করা যাবে না। ভরসা করলে কিন্তু ওই বিশ্বাসঘাতকতার একটা পরিবেশ তৈরি হবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, ভালো দিন। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে, তবে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে একটা গণ্ডগোল, অশান্তি থাকবে। কিংবা যদি একটা গোয়েন্দাগিরি করা হয় কিংবা নিজের কথাকে এগিয়ে রাখা হয়, তাহলে কিন্তু অশান্তি গণ্ডগোল হবে। এদিকেও সাবধান এই বিশ্বরাশির। আজকের দিনে অবশ্যই বজরংবলীর পূজা করবেন, কর্পূর দিয়ে বাবার আরাধনা করবেন, বাবাকে অর্ঘ্য দিবেন, কর্পূর দিয়ে আরতি করবেন, হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। যথেষ্ট ভালো দিন। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে এবং সকাল 7টা 7 মিনিটে চলে আসবে হচ্ছে নক্ষত্র পরিবর্তন করে চলে আসবে মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা নক্ষত্রে 6টা 22 মিনিট পর্যন্ত থাকবে, মানে 2য় চরণ পর্যন্ত। আর 3য় চরণ তো শুরু হচ্ছে এই মিথুন রাশিতে। তাহলে 6টা 22 মিনিট সন্ধ্যাতে রাশির উপর অবস্থান করবে চন্দ্রমা। অপরদিকে মঙ্গলের পরিবর্তন হয়ে গেছে। মঙ্গল আজকে রাশি থেকে বেরিয়ে গেছে, চলে এসছে 2য় ঘর, যেটা হচ্ছে কর্কট রাশি। তো কর্কট রাশিতে অবস্থান করছে মঙ্গল নিচ অবস্থায়, তবে যে নক্ষত্রটা পাচ্ছে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। আর কর্মের ঘরে সূর্য, রাহু, বুধ, তারপরে শুক্র, শনি অবস্থান করছে। তো সূর্য অবস্থান করছে হচ্ছে রেবতী নক্ষত্রে, আর শুক্র, রাহু আর শনি অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। রাশির অধিপতি বুধ অবস্থান করছে আবার শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। সময় যথেষ্ট পক্ষে এই মিথুন রাশি। তবে আগেও বলেছিলাম মঙ্গল রাশির উপর অবস্থান করছিল, তখনও বলেছিলাম যে হিসাব মেনটেন করে চলতে হবে, কাগজপত্র সমস্ত কিছু ঠিক করে চলতে হবে, নিজের মুখের বাণীকে যথেষ্টভাবে খেয়াল রাখতে হবে। কারণ রাশির উপর যখন কোনো গ্রহ অবস্থান করে তখন কিন্তু রাশিকে প্রভাবিত করে ফেলে। অতএব
এই যে এবার মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করলো নীচ অবস্থায়, এখানটাতেও কিন্তু মুখের বাণীকেই দেখাচ্ছে। অতএব নিজের মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে এই মিথুন রাশিকে, যে সামনের থাকা ব্যক্তি যেন অসন্তুষ্ট না হয়, কর্মক্ষেত্রে বিশেষ সফলতা পাবে যদি নিজের মুখের বাণী সঠিক রাখে এবং একাগ্রতা নিয়ে কাজ করে, যথেষ্ট সফলতা রয়েছে। এবং তার সাথে আবার আরও একটা কথা বলবো যে বিশ্বাসঘাতকতার দিক থেকে সাবধান। যার উপর বেশি বিশ্বাস করবেন সেই কিন্তু সর্বশেষে হাত তুলে দিবে, এদিক থেকেও সাবধান। এবং যারা বিশ্বাসঘাতকতা করবে তাদেরকেও নিজের জ্ঞানের দ্বারা চিনতে পারবেন। টাকা পয়সার দিকে বিশেষ সাবধান। নিজের গোপন জিনিস কোথাও কিন্তু এমনভাবে রাখবেন যেন কেউ না টের পায়, এরকমভাবেই রাখবেন নিজের গোপন জিনিস। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি রয়েছে। যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো। খাবারের কাজগুলো থেকে আরম্ভ করে কথাবাচক সেলসের কাজ যথেষ্ট ভালো চলবে। ভূমি সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে। সরকারি কিংবা বেসরকারি কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। মিথুন রাশির ক্ষেত্রে যারা শিক্ষার্থী তাদের জন্য দিনটি ভালো, প্রেম ভালোবাসার জন্যও ভালো। আর দাম্পত্য জীবনও মোটের উপর যথেষ্ট ভালো থাকবে। আজকের দিনে অবশ্যই বজরংবলীর পূজা করবেন, কর্পূর দিয়ে আরতি করবেন বাবার, এবং তার সাথে বলবো হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে সবুজ। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে লাভের ঘরে, দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করেছে। সকাল 7টা 7 মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্রে থাকবে, তারপরে তো চলে আসছে হচ্ছে মৃগশিরা নক্ষত্রে। তো মৃগশিরা নক্ষত্রে 6টা 22 মিনিট পর্যন্ত সন্ধ্যা থাকবে, তারপর তো মিথুন রাশিতে চলে আসবে। তো গজকেশরীর যোগের আজকেরও ভালো প্রভাব পড়বে, এবং রাশির উপর আবার মঙ্গল নীচ অবস্থায় অবস্থান করছে। তো কর্কট রাশি কি কোমল হৃদয়ের রাশি, সবসময় ভাবনায় ডুবে থাকে। আর জলতত্ত্ব রাশি, এবার মঙ্গল হচ্ছে কি অগ্নিতত্ত্ব, রাশির উপর অবস্থান করছে, তো রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে, এটা ঠিক। অতএব চঞ্চলতা, তারপরে একটুতে রেগে যাওয়া, এই সমস্ত জিনিস করা যাবে না। প্রত্যেকটা কাজ বুঝে সুঝে করতে হবে। তবে মঙ্গল যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতিরই নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, এবং রাশির অধিপতি চন্দ্রমা আজকে সারাদিনই প্রায় থাকবে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করে লাভের ঘরে। অতএব লাভ পাবে, কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ থাকবে, কিন্তু সংঘর্ষ করতে হবে। তার সাথে মুখের ভাষাকে এমনভাবে বলতে হবে যেন সামনে থাকা ব্যক্তি অসন্তুষ্ট না হয়। ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। ভাগ্যের ঘরে একসাথে এতগুলো গ্রহের অবস্থান, যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে। যোগাযোগের ব্যবস্থার উন্নতি রয়েছে। কাগজপত্র ডকুমেন্টেন্সির কাজ যথেষ্ট এগিয়ে যাবে। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা জায়গা জমি সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো। এছাড়া যারা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কসমেটিকের ব্যবসা হোক, তারপরে রেডিমেড গার্মেন্ট, সুতির কাপড়, এই সমস্ত কাজেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই কর্কট রাশির। তবে কি যে কোনো কাজ হিসাব করেই চলতে হবে, যেহেতু পুনর্বসু নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে, এবং একাগ্রতা নিয়েই কাজ করতে হবে। ঝুট ঝামেলা অশান্তি থেকে দূরে থাকতে হবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। শিক্ষার্থী যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্যও ভালো, এবং যারা প্রাথমিক শিক্ষার্থী তাদের জন্যও যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো। তবে যদি নিজের কথাকে এগিয়ে রাখতে চাই তাহলে বিপরীত পরিস্থিতি তৈরি হবে। দাম্পত্য জীবন অতটা ভালো দেখা দিচ্ছে না। দাম্পত্য জীবনে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে হয়ে গেল একটা বিপরীত পরিস্থিতি কর্কট রাশির ক্ষেত্রে। অতএব এদিক থেকে যথেষ্ট সাবধান। আজকের দিনে অবশ্যই বজরংবলীর পূজা করবেন। বজরংবলীকে কর্পূর দিয়ে আরতি দিবেন, কর্পূরের আরতি, এবং হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, এবং শুভ রং হচ্ছে কেশর। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে। সকাল 7টা 7 মিনিট পর্যন্ত থাকবে রোহিণী নক্ষত্রে, তারপরে অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রে, এবং মৃগশিরা নক্ষত্রের দ্বিতীয় চরণে থাকবে 6টা 22 পর্যন্ত সন্ধ্যা, তারপরে চলে আসবে মিথুন রাশিতে এই মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণে। অর্থাৎ প্রায় সারাদিনই আজকে এই কর্মের ঘরেই গজকেশরী যোগ তৈরি হচ্ছে, এবং যে নক্ষত্র সেটা কিন্তু মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। আর অপর দিকে আবার মঙ্গলও কিন্তু আজকে রাশি পরিবর্তন করে ফেলেছে, নীচ অবস্থায় দ্বাদশ ঘরে অবস্থান করছে। তো মঙ্গল আবার এই সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু কারক গ্রহ, সুখের ঘরের অধিপতি, এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে।
বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, এটা ঠিক, কিন্তু সংঘর্ষ বৃদ্ধি হবে এবং তার সাথে কিন্তু কাজকর্মে যথেষ্ট একাগ্রতা নিয়ে আসতে হবে। কারণ রাশির অধিপতি তো অষ্টম ঘরে অবস্থান করছে, কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি, তবে সংঘর্ষের মাধ্যমে। সংঘর্ষ যত করবে তত কিন্তু ভাগ্য চকচক হবে এই সিংহ রাশির ক্ষেত্রে, অধৈর্য হবে না। এবং তার সাথে বলবো, যে কোনো কাজ করতে গেলে কাগজপত্র মেনটেন করেই করতে হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, যারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা যে সমস্ত কাজগুলো প্রশাসনের গোপনভাবে হয়, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। তো যাই হোক, সংঘর্ষ তো সবাইকেই করতে হয় জীবনে, না হয় সিংহ রাশি আজকের দিনে একটু বেশি করবে। তবে সিংহ রাশিকে এটাও মনে রাখতে হবে, কারোর উপর বেশি বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করলে কিন্তু একটা বিশ্বাস ভঙ্গের ব্যাপার উঠে আসতে পারে এই মৃগশিরা নক্ষত্রে যখন অবস্থান করে। তবে দেবগুরু বৃহস্পতি যেহেতু চন্দ্রমার সাথে অবস্থান করছে, তাহলে কী হবে, যে নিজের জ্ঞানের দ্বারা, নিজের বুদ্ধির দ্বারা চিনতে পারবে যে এই লোকটা বিশ্বাসঘাতকতা করতে পারে, অতএব এর থেকে দূরে থাকতে হবে। এই জিনিসটাও কিন্তু উঠে আসছে। তো সিংহ রাশির ক্ষেত্রে যারা শিক্ষার্থী তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো। তবে দাম্পত্য জীবন অতটা ভালো নয়। আজকের দিনে অবশ্যই কর্পূর দিয়ে বাবার বজরংবলীর আরতি করবেন এবং তার সাথে হনুমান চল্লিশা বজরংবাণ অবশ্যই পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে সকাল 7টা 7 মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্রে, তারপরে চলে আসবে মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা নক্ষত্রে 6টা 22 মিনিট পর্যন্ত থাকবে সন্ধ্যা, এবং তারপরে চলে আসবে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণে আসা মানেই তখন মিথুন রাশিতে ঢুকে যাওয়া, প্রবেশ করা। তো যেহেতু একটা গজকেশরী যোগ তৈরি হচ্ছে আর মৃগশিরা নক্ষত্রে এই চন্দ্রমা অবস্থান করছে, তো এইখানটাতে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে কর্মক্ষেত্রে। তবে আজকের দিনে বিশেষভাবে কারোর উপর বেশি ভরসা করবেন না, বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকছে। অতএব নিজের গোপন জিনিস যথেষ্ট সাবধানেই রাখতে হবে। গোপন জিনিস কোনোভাবে কারোর সাথে প্রকাশ করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ রাশির উপর কেতু আবার অবস্থান করছে, অর্থাৎ গোপন কিছু থাকলে সেটা গোপনেই রাখতে হবে। আর কারোর উপর আজকে বিশ্বাস করা যাবে না। যে কোনো কাজ করতে গেলে কাগজপত্র এবং অথরাইজ কারণ নেওয়া যাবে না। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যেমন রেডিমেড গার্মেন্ট, সুতির কাপড়ের ব্যবসা, তারপরে কসমেটিকের কাজ, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো। ইন্টেরিয়র ডেকোরেশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজে, তাদের জন্য যথেষ্ট ভালো। জায়গা জমি সেল পারচেস করছেন, যথেষ্ট ভালো সময়। ইম্পোর্ট এক্সপোর্ট বিদেশের কাজগুলো যাদের করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো। তবে দাম্পত্য জীবনে কিছুটা হলেও কিন্তু অশান্তির পরিবেশ থাকবে। নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে এদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আর কন্যা রাশির জন্য বলবো, আজকের দিনে অবশ্যই বজরংবলীর পূজা করবেন, কর্পূর দিয়ে বাবার আরতি করবেন, হনুমান চল্লিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে সাদা। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা 7টা 22 মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্রে থাকছে, তারপরে প্রবেশ করবে হচ্ছে মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা নক্ষত্রে 2টি চরণ পড়ছে এই বৃষ রাশিতে আর 2টি চরণ পড়ছে হচ্ছে মিথুন রাশিতে। তো মৃগশিরা নক্ষত্রে 6টা 22 মিনিট পর্যন্ত সন্ধ্যা থাকবে, দ্বিতীয় চরণ পর্যন্ত। তারপরে তো প্রবেশ করে যাবে মিথুন রাশিতে। তো মিথুন রাশিতে প্রবেশ করা মানে ভাগ্যের ঘরে প্রবেশ করা। আর অষ্টম ঘরেই কিন্তু এই গজকেশরী যোগ তৈরি হচ্ছে, এবং যে নক্ষত্রে তৈরি হচ্ছে এই নক্ষত্র সব কিছু ভালো, সামাজিক মান সম্মান সব কিছু দিবে, কিন্তু কারোর উপর বেশি বিশ্বাস করা যাবে না। এটা কিন্তু সবথেকে আগে মনে রাখতে হবে তুলা রাশিকে। বিশ্বাসঘাতকতা হওয়ার প্রবল সম্ভাবনা থাকে মৃগশিরা নক্ষত্র, এবং মৃগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গল নীচ অবস্থায় কিন্তু অবস্থান করছে হচ্ছে কর্মের ঘরে মঙ্গলের পরিবর্তন হয়ে গেছে, এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষভাবে কারোর উপর ভরসা করা যাবে না, এবং যে কাজটা করতে হবে নিজেকে দায়িত্ব নিয়ে করতে হবে এবং একাগ্রতা নিয়েই করতে হবে। এবং যতদিন মঙ্গল এই চতুর্থ বলতে এই কর্কট রাশিতে কর্মের ঘরে থাকবে, এটা কিন্তু লিখে রাখেন, যে কোনো কাজ হিসাব করে একাগ্রতা নিয়ে করতে হবে। চঞ্চলতা মনের মধ্যে আসবে, কারণ রাশির উপর দৃষ্টি থাকবে। একটুতে অধৈর্য হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, এখনই চাই এখনই করব, এই জিনিসটা করলে কিন্তু লস। একাগ্রতা অবশ্যই লাগবে। যে নক্ষত্রে অবস্থান করছে পুনর্বসু নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। তো
তো যাই হোক, এদিকে খেয়াল রাখতে হবে, কর্মক্ষেত্রে কারোর উপর বিশ্বাস করা যাবে না, নিজের কাজ নিজেকেই করতে হবে। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, ইন্স্যুরেন্সের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা এলআইসির মতন কাজে যুক্ত রয়েছেন, কথাবাচক হিসাবে যারা কাজ করছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। সেলসের কাজ, মিডিয়ার কাজ যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো। যারা রক্তজনিত কোনো কাজে যুক্ত রয়েছেন বা রক্তের উপর গবেষণা করছেন, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা গবেষণা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ভূমি সংক্রান্ত কাজের উপর কোনো গবেষণা করছেন তাদেরও যথেষ্ট ভালো। শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো সময়। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো সময়। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে, তবে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে একটা অশান্তি পরিবেশ তৈরি হবে। তবে আজকের দিনে অবশ্যই নিজের জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখা উচিত। রক্তজনিত যারা সমস্যায় ভুগছেন, এদিক থেকে কিন্তু বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে অবশ্যই বজরংবলীর পূজা করবেন, বজরংবলীকে কর্পূরের আরতি দিবেন এবং তার সাথে হনুমান চল্লিশা, বজরং বাণ, রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। আজকের দিনে এই তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে সাদা। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির সাথে চন্দ্রমার জুতি সপ্তম ঘরে, এবং চন্দ্রমা সকাল 7টা 7 মিনিট পর্যন্ত থাকছে রোহিণী নক্ষত্রে, তারপরে তো প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে। 6টা 22 মিনিট পর্যন্ত থাকবে মৃগশিরার দ্বিতীয় চরণে, তারপরে তৃতীয় চরণে প্রবেশ করবে। আর তৃতীয় চরণে প্রবেশ করা মানে মিথুন রাশিতে প্রবেশ করা, যেটা হচ্ছে অষ্টম ঘর। আবার ওদিকে রাশির অধিপতির ভাগ্যের ঘরে অবস্থান করছে নীচ অবস্থায়, কিন্তু ভাগ্যের ঘরে অবস্থান করছে, যথেষ্ট ভালো দিন। কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে মঙ্গল, আর দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে, আর সাথে তো চন্দ্রমা থাকছে মৃগশিরা নক্ষত্রে। তো সমস্ত দিক থেকে যথেষ্ট ভালো দিন এই বৃশ্চিক রাশির। কর্মক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ রয়েছে। যে সংঘর্ষটা ছিল বিগত দিনে, সেই সংঘর্ষটা যথেষ্ট কমবে। কারণ এখানটাতে একটা ভালো জ্যোতিষীয় সূত্র উঠে আসছে। যতই গ্রহ পাপী গ্রহ হোক, ত্রিকোণে যখন অবস্থান করে তখন কি হয়, নিজে ভালো হয়ে যায় এবং সেই ঘরটাকে খারাপ করে, এবং যে ঘরের কারকত্ব রাখে সেই ঘরের কারকত্বে যথেষ্ট বৃদ্ধি করে দেয়। এই জ্যোতিষীয় সূত্র এটাও এখানটাতে তৈরি হচ্ছে। অর্থাৎ মঙ্গলের অবস্থানে এবার বৃশ্চিক রাশির যথেষ্ট ভালোর দিকে যাবে। তবে যে নক্ষত্রে অবস্থান করবে সেই নক্ষত্রগুলোর দিকে খেয়াল রাখতে হবে। যে পুনর্বসু নক্ষত্র কি বুঝাচ্ছে? একাগ্রতা জিনিস বুঝাচ্ছে। যে কোনো কর্ম করতে গেলে একাগ্রতা জিনিস নিয়ে আসতে হবে। ঝুট ঝামেলা অশান্তি থেকে বৃশ্চিক রাশিকে দূরে থাকতে হবে। এবং যে কোনো কাজ করতে গেলে এই যে মঙ্গল অবস্থান করছে ভাগ্যের ঘরে, তার দৃষ্টি পড়ছে তৃতীয় ঘরে, যেটা হচ্ছে মকর রাশি, উচ্চ দৃষ্টি পড়বে। এবং এই তৃতীয় ঘর থেকে কিন্তু কাগজপত্র জিনিসটাকে বেশি বুঝায়, ছোট ভাই বোন সম্পর্ক বুঝায়, সামাজিক পরিচিতি বুঝায়, অনেক কিছু জিনিস বুঝায়, মিডিয়া, তারপরে সেলস, অনেক কিছুই বুঝায়। অতএব এদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এই সমস্ত কাজে উন্নতি করতে হবে কিভাবে? একাগ্রতা নিয়ে। অতএব যে কোনো কাজ সঠিকভাবে করতে হবে, একাগ্রতা নিয়েই করতে হবে। আজকের দিনে কারোর মুখের কথায় আবার বিশ্বাস করা যাবে না, কারণ মৃগশিরা নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে, রাশির উপর দৃষ্টি পড়ছে। তো অন্যের কথার উপর বেশি বিশ্বাস করা যাবে না, নিজের কাজ নিজেকেই করতে হবে। বিশ্বাসঘাতকতার প্রবল সম্ভাবনা থাকছে। গোপন জিনিসকে গোপনভাবেই রাখতে হবে। নিজের লাভ কয় টাকা হলো না হলো এই সমস্ত কিছু কারোর সাথে শেয়ার করা যাবে না। আর শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন, উচ্চশিক্ষার্থী। এছাড়া প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়, তবে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। ঘোরাঘুরি, আনন্দ ফুর্তি এগুলো থাকবে। আজকের দিন অবশ্যই বজরংবলীর পূজা করবেন, কর্পূর দিয়ে বাবার আরতি করবেন এবং হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3 এবং শুভ রং হচ্ছে সাদা। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা বৃষ রাশিতে অবস্থান করছে সকাল 7টা 7 মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্রে, তারপরে চলে আসবে হচ্ছে চন্দ্রমা মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরার দ্বিতীয় 2টি চরণই পড়ছে বৃষ রাশিতে, আর 2টি চরণ পড়ছে হচ্ছে মিথুন রাশিতে। তো এই যে দ্বিতীয় চরণ, এই দ্বিতীয় চরণে থাকবে সন্ধ্যা 6টা 22 মিনিট পর্যন্ত, তারপরে চলে আসবে মিথুন রাশিতে তৃতীয় চরণে। তো সারাদিনই দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার নক্ষত্রে অবস্থান করছে। তো আজকের দিনেও একটা গজকেশরী যোগের প্রভাব পড়বে। কিন্তু এই মঙ্গল আবার নীচ হয়ে গেছে, নীচ হয়ে অষ্টম ঘরে অবস্থান করছে। তো নীচ মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করছে এটা ঠিক, কিন্তু মঙ্গলের এই অবস্থানে আবার বিপরীত রাজযোগও তৈরি হচ্ছে।
এবং মঙ্গল যে নক্ষত্র অবস্থান করছে সেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। তো যাই হোক, যে কোনো কাজ করতে গেলে ধৈর্য সহকারে করতে হবে, একাগ্রতা নিয়ে কাজ করতে হবে, কাগজপত্র ধরে ধরে কাজ করতে হবে, কারো মুখের কথায় বিশ্বাস করা যাবে না। এবং এই যে নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে, এই নক্ষত্রের সব দিক থেকে ভালো, মান সম্মান সব কিছু দেয়, খ্যাতি যশ সব কিছু দেবে, সমাজে পরিচিতি বৃদ্ধি করবে। কিন্তু একটা জিনিস কি, যে কারোর উপর বেশি বিশ্বাস করা যাবে না। আর এই জুতিটা হচ্ছে কি ষষ্ঠ ঘরে, দেবগুরু বৃহস্পতির সাথে এই জুতি তৈরি হচ্ছে। তো এখানটাতে কি নিজের জ্ঞানের দ্বারা নিজের শত্রুগুলোকে চিনতে পারবে, যে কোন শত্রু কীভাবে ক্ষতি করতে পারে। অর্থাৎ এর সাথে কোনো রকম চুক্তি হোক বা ব্যবসায়িক সম্পর্ক হোক, এই সমস্ত জিনিস করা যাবে না, এদিক থেকে সাবধান। তবে শত্রুরাও বিশেষ কিছু করতে পারবে না, কারণ মঙ্গল যে অষ্টম ঘরে অবস্থান করছে, এখানেতে মঙ্গল কিন্তু বিশেষ প্রভাব দিবে এই ধনুরাশির ক্ষেত্রে, শত্রুদের জাত করে দিবে, এটা ঠিক। কিন্তু মঙ্গল কি, মঙ্গল হচ্ছে মানে অত্যধিক কনফিডেন্ট, একটুতে রেগে যাওয়া, তেড়ে যাওয়া, রক্ত জিনিসটাকে বুঝায়। এবার অষ্টম ঘরে অবস্থান করছে, সংঘর্ষ, অতএব মাথা গরম, ঝুটঝামেলা, অশান্তি থেকে দূরে থাকতে হবে, না তো রক্তক্ষরণের ব্যাপারও কিন্তু উঠে আসবে যতদিন এই মঙ্গল এখানটাতে অবস্থান করবে। এদিক থেকে সাবধান। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, ভূমি সংক্রান্ত কাজ, খাবার দাবারের কাজ, কথাবাচক হিসাবে যারা কাজ করছে এগুলো কাজ, তারপরে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে। শিক্ষার্থীদের জন্য যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন, যারা সিভিল ইঞ্জিনিয়ার, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা রক্তজনিত কাজে জড়িত রয়েছেন, রক্তের উপর গবেষণা করছেন, যথেষ্ট ভালো। মেডিকেলে যারা রয়েছেন। তবে প্রেম ভালোবাসার জন্য অতটা দিন ভালো নয়, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। তবে আজকের দিনে কাউকে বিশ্বাস করা উচিত না, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আজকের দিনে অবশ্যই বজরংবলীর পূজা করবেন, বজরংবলীকে কর্পূর দিয়ে আরতি করবেন, এছাড়া হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে 3, শুভ রং হচ্ছে সাদা। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে সকাল 7টা 7 মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্রে, তারপরে চলে আসবে মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা নক্ষত্রে 2টি চরণ পড়ছে বৃষ রাশিতে আর 2টি চরণ পড়ছে মিথুন রাশিতে। তো চন্দ্রমা এখানটাতে সন্ধ্যা 6টা 22 মিনিট পর্যন্ত থাকবে মৃগশিরা নক্ষত্রের 2য় চরণে, এবং তারপরে চলে আসবে চন্দ্রমা 3য় চরণে। 3য় চরণে আসা মানেই মিথুন রাশি ষষ্ঠ ঘরে প্রবেশ হয়ে গেল চন্দ্রমার। এবং সারাদিনই আজকে গজকেশরী যোগের প্রভাব থাকবে, দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি তো চন্দ্রমার নক্ষত্রে অবস্থান করছে, রোহিণী নক্ষত্রে। অপরদিকে আবার মঙ্গলের কিন্তু রাশি পরিবর্তন হয়ে গেছে, মঙ্গল কিন্তু চলে এসছে সপ্তম ঘরে, যেটা হচ্ছে কর্কট রাশি, এবং নিচ অবস্থায় চলে এসছে মঙ্গল। তো এই মঙ্গলের উপর আবার কিন্তু রাহুর দৃষ্টি থাকছে। তবে রাহু যে নক্ষত্রে অবস্থান করছে সেটা আবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তো আগের অবস্থান থেকে এবারের অবস্থানটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে যখন রাহু ছিল, আর এই মঙ্গল যখন চলে আসছিল এই সপ্তম ঘরে, তো তখন কিন্তু ওই মঙ্গলের উপর দৃষ্টি ছিল, কিন্তু এই রাহুর দৃষ্টি ছিল, এবং শনির সাথেও কিন্তু ষষ্ঠক যোগ তৈরি হয়ে গেছিলো। তো এই রকম জিনিসগুলো এখন নেই বর্তমানে। তবে ব্যবসা বাণিজ্যের পার্টনারে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা কিন্তু বিশেষ খেয়াল রাখবেন নিজের কথাবার্তাকে, এবং কারণ মঙ্গল কিন্তু লাভের ঘরের অধিপতি। যদি অশান্তি গণ্ডগোল হয় তো লাভ নিয়েই কিন্তু মন কষাকষি এই সমস্ত জিনিস হতে পারে। তবে ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে, এবং অত্যধিক সাহস, কনফিডেন্ট যে একটা পারবো, এই জিনিসটাও কিন্তু এই সময় উঠে আসছে, যে একটা কর্মদক্ষতা, এই জিনিসটা প্রবলভাবে উঠে আসছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে, এবং ছোটাছুটি ব্যস্ততা কর্মক্ষেত্রে অবশ্যই থাকবে। যারা সরকারি ক্ষেত্রে কাজ করছেন তাদের ক্ষেত্রেও, যারা বেসরকারি তাদের ক্ষেত্রেও, যারা ব্যবসায়িক তাদের ক্ষেত্রেও। তবে যারা মিডিয়া, তারপরে কথাবাচক সেলসের কাজের সাথে যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন, সিনেমা জগতে যুক্ত রয়েছেন, তাদের জন্য আবার যথেষ্ট ভালো দিন। শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো দিন। যারা গবেষণার কাজে রয়েছেন, রক্তজনিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, ডাক্তারি করছেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্যও কিন্তু যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো, তবে বিশ্বাসঘাতকতা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, চিনতে পারবে, এরকম জিনিস কিন্তু উঠে আসছে। কারণ মৃগশিরা নক্ষত্র, আজকের দিনে কারোর উপর বেশি বিশ্বাস করা যাবে না, যেটা করতে হবে মুখের কথায় নয়, কাগজপত্রে। তো যাই হোক, প্রেম ভালোবাসা তো আর কাগজপত্র আর হবে না, তো এদিক থেকে যথেষ্ট সাবধান। বিশ্বাসঘাতকতা হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে, চিনতে পারবে মানুষকে, যে কে কার সাথে কী সম্পর্ক, এইগুলো জিনিস কিন্তু থাকছে, যেহেতু মৃগশিরা নক্ষত্র।
সেরকম কর্মক্ষেত্রেও কিন্তু একই জিনিস, কর্মক্ষেত্রেও কিন্তু বেশি বিশ্বাস করা যাবে না যে কাউকে, কর্মক্ষেত্রেও কিন্তু বিশ্বাস ভঙ্গের একটা ব্যাপার থেকে যাচ্ছে। দাম্পত্য জীবনে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে একটা অশান্তির পরিবেশ তৈরি হবে, এদিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এই মকর রাশিকে, কারণ মঙ্গল নীচ অবস্থায় আবার ফিরে আসলো এই সপ্তম ঘরে। আজকের দিনে অবশ্যই বজরংবলীর পূজা করবেন, বজরংবলীকে কর্পূরের আরতি দিবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে হালকা সবুজ। কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরে চন্দ্রমা অবস্থান করছে সকাল 7টা 7 মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্রে, তারপরে চলে আসবে মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা নক্ষত্রে 2টি চরণ 6টা 22 মিনিট পর্যন্ত থাকছে বৈকালে, এবং তারপরে কিন্তু তৃতীয় চরণে প্রবেশ করবে। তৃতীয় চরণে প্রবেশ করা মানেই মিথুন রাশিতে চলে আসা। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির সাথে চতুর্থ ঘরে অবস্থান করছে, এখানটাতে একটা গজকেশরী যোগের প্রভাব পড়ছে, এবং দেবগুরু বৃহস্পতি আর চন্দ্রমার দৃষ্টি পড়ছে কিন্তু কর্মের ঘরে। তবে আজকের দিনে আবার মঙ্গলেরও রাশি পরিবর্তন হয়ে গেছে, তো মঙ্গল অবস্থান করছে ষষ্ঠ ঘরে নীচ অবস্থায়। তো কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে এই কুম্ভ রাশির, এবং যে শত্রুগুলো জেগে উঠেছিল সেই শত্রুগুলো কিন্তু এখন থেকে নিজাত পেতে শুরু করবে, অর্থাৎ শত্রুরা কিন্তু অনেক দূরে সরে যাবে এই সময় এই কুম্ভ রাশির ক্ষেত্রে। তবে যে কোনো কাজ করতে গেলে একাগ্রতা নিয়ে করতে হবে, কারণ মঙ্গল যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্রে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে কর্মক্ষেত্রে, এবং তার সাথে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন কিংবা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, হোটেল, রেস্টুরেন্ট, ক্যাটারিং, কোনো খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো। সেলসের কাজে, মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো। আর হচ্ছে যারা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ রয়েছেন, সিনেমা জগতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। তবে মৃগশিরা নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে, একটা কথা যথেষ্ট বারবার বলবো, সেটা হচ্ছে কারোর উপর বেশি বিশ্বাস করতে যাবেন না। বিশ্বাস করলেই কিন্তু হাত তুলে দিবে সবার শেষে, অর্থাৎ বিশ্বাস ভঙ্গের ব্যাপারটাও কিন্তু থাকছে। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং বজরংবলীকে কর্পূরের আরতি দিবেন। শুভ সংখ্যা হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে 2, শুভ রং হচ্ছে হালকা সবুজ। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা সকাল 7টা 7 মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র অবস্থান করছে, তারপরে প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের 2টি চরণ পড়ছে বৃষ রাশিতে আর 2টি চরণ পড়ছে মিথুন রাশিতে। তো মৃগশিরা নক্ষত্রে 6টা 22 মিনিট পর্যন্ত থাকবে দ্বিতীয় চরণ পর্যন্ত, তারপরে তো তৃতীয় চরণে প্রবেশ করা মানে মিথুন রাশিতে প্রবেশ করে যা, তখন তো চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করবে। তো চন্দ্রমা হচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি। আর আজকে আবার মঙ্গলেরও কিন্তু পরিবর্তন হয়ে গেল, মঙ্গল চতুর্থ ঘর থেকে চলে আসলো পঞ্চম ঘরে নীচ অবস্থায়। তো মঙ্গল থাকছে আবার পুনর্বসু নক্ষত্রে, আর রাশির উপর এতগুলো গ্রহের অবস্থান, তো যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, কারণ একে 7.5 চলছে, 7.5 দ্বিতীয় চরণ শুরু হলো, পরিশ্রম অবশ্যই থাকবে। তবে মঙ্গলের এই যে পরিবর্তনটা নিচ অবস্থায় আসলো, এটাতে আরও একটু পরিশ্রম বাড়াবে, তবে লাভের জন্য কিন্তু ছোটাছুটি করবে, এটা ঠিক। লাভ কিভাবে করতে হবে, লাভ কিভাবে পাওয়া যাবে, এটা কিন্তু এই মীন রাশি যথেষ্ট পরিশ্রম করবে নিজের লাভের দিকে, যে লাভ কিভাবে নিয়ে আসা যায় কর্ম করে, এটা আসবে। তবে একাগ্রতা নিয়ে কাজ করতে হবে, এবং আজকের দিনে মুখের কথায় কোনো কাজ করলে হবে না, কাজ করতে হবে লেখাপড়ি হিসাবে। কারণ এই যে মৃগশিরা নক্ষত্রে, এটা কিন্তু একটা বিশ্বাসঘাতকতা উঠে আসে, সব কিছুই দেয় মৃগশিরা নক্ষত্রে। সামাজিক পরিচিতি দিবে, মান সম্মান যথেষ্ট বৃদ্ধি করবে, সব কিছুই দিবে, কিন্তু কি যে বিশ্বাস জিনিসটা একটু ভঙ্গ হয়ে যায় এই নক্ষত্রে। তো এদিক থেকে সাবধান, কারোর উপর বেশি বিশ্বাস করা যাবে না, এবং যে কোনো কাজ করতে গেলে কাগজপত্র মেনটেন করে করতে হবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে, যোগাযোগ ব্যবস্থা ব্যাপক হবে। যারা সরকারি কিংবা বেসরকারি কাজ করছেন তাদের জন্যও দিনটি ভালো, এবং যারা ব্যবসায়িক তাদের জন্যও দিনটি ভালো। যারা খাবারের কাজের সাথে যুক্ত, হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট, এই সমস্ত কাজ, সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ রয়েছেন, মিডিয়া, তারপর সেলস, এই দিকেও যথেষ্ট ভালো। তো যাই হোক, আজকের দিনে তবে প্রেম ভালোবাসার দিকটা অতটা ভালো না। নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে গণ্ডগোল, অশান্তি হবে। শিক্ষার দিক থেকে হবে, তবে খাটাখাটনি যথেষ্ট বৃদ্ধি পাবে শিক্ষার্থীদের। আর দাম্পত্য জীবনেও কিন্তু অতটা ভালো দেখা যাচ্ছে না। গোয়েন্দাগিরি করতে গেলেই কিন্তু অশান্তি, নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে কিন্তু অশান্তি হবে, এদিক থেকে সাবধান। আজকের দিন অবশ্যই বজরংবলীর পূজা করবেন, হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং তার সাথে বজরংবলীকে কর্পূরের আরতি দিবেন। আজকের দিনের শুভ সংখ্যা
হচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে 6 এবং শুভ রং হচ্ছে কেশর। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।